হারুবাবু সন্ধ্যাবেলা বাড়ি ফিরছেন। হঠাৎ মনে হলো কে যেন পেছন পেছন আসছে। তারপর যা হলো সেটা ভাবলেও হাসি আসে। তৈরি তো? নমস্কার বন্ধুরা, পাঠশালা প্যালেসে সবাইকে স্বাগত। আজকে শোনাবো একটা এমন গল্প যেটা শুনলে আপনার পেটে খিল ধরে যাবে। সুকুমার রায়ের অমর সৃষ্টি, ডাকাত নাকি। হারুবাবু সন্ধ্যার সময় বাড়ি ফিরছেন। স্টেশন থেকে বাড়ি প্রায় 1/2 মাইল দূর। বেলাও প্রায় শেষ হয়ে এসেছে। হারুবাবু তাড়াতাড়ি পা চালিয়ে চলেছেন। তার এক হাতে ব্যাগ আর এক হাতে ছাতা। চলতে চলতে হঠাৎ তার মনে হলো কে যেন তার পেছন পেছন আসছে। তিনি আর চোখে তাকিয়ে দেখেন কে যেন ঠিক তারই মতন হনহনিয়ে তার পেছন পেছন আসছে। হারুবাবুর মনে কেমন যেন ভয় হলো। চোর ডাকাত নয় তো? ওরে বাবা! সামনের মাঠটা পার হওয়ার সময় একলা পেয়ে যদি হঠাৎ ঘাড়ের ওপর 2-4 গা লাঠি কষিয়ে দেয় তাহলে তো গেছি। হারুবাবুর রোগা রোগা হাত পা দুটো কাঁপতে লাগলো। তারপর ছুটতে লাগলেন, কিন্তু লোকটাও সঙ্গে সঙ্গে ছোটে। তখন হারুবাবু ভাবলেন সোজা মাঠের উপর দিয়ে গিয়ে কাজ নেই, বড় রাস্তা দিয়ে বদ্যিপাড়া ঘুরেই যাওয়া যাক, না হয় একটু হাঁটাই হলো। তিনি ফস করে ডান দিকের একটা গলির ভিতর ঢুকেই বক্সিদের বেড়া টপকিয়ে এক দৌড়ে বড় রাস্তায় গিয়ে পড়লেন। ও মা! সে লোকটা কি দুষ্টু! সেও এক দৌড়ে ঠিক তেমনি করে বিপদ দিয়ে বড় রাস্তায় এসে হাজির। হারুবাবু ছাতাটাকে বেশ শক্ত করে আঁকড়ে ধরলেন। ভাবলেন যা থাকে কপালে, কাছে আসলেই 2-4 গা কষিয়ে দেব। হারুবাবুর মনে পড়ল ছোটবেলায় তিনি জিমন্যাস্টিক করতেন। 2-3 বার তিনি হাতের মাসল ফুলিয়ে দেখলেন এখনো শক্ত হয় কিনা। আর একটু সামনেই কালীবাড়ি। হারুবাবু তার কাছাকাছি আসতেই হঠাৎ রাস্তা ছেড়ে ঝোপ জঙ্গল ভেঙে প্রাণপণে ছুটতে লাগলেন। পিছনে পায়ের শব্দ শুনে বুঝতে পারলেন যে লোকটাও সঙ্গে সঙ্গেই ছুটছে। এ কিন্তু ডাকাত না হয়ে যেতেই পারে না। হারুবাবুর হাত পা সব ঠান্ডা হয়ে আসতে লাগলো। কপালেও বড় বড় ঘামের ফোঁটা দেখা দিল। এমন সময় হঠাৎ শোনা গেল সামনের ঘাটের পাশে বসে কারা যেন গল্প করছে। শুনবা মাত্র হারুবাবুর মনে সাহস হলো। তিনি ধাঁ করে ছাতা বাগিয়ে সিংহ বিক্রমে ফিরে বললেন, তবে রে, আমি টের পাইনি বুঝি? ভালো চাস তো? কিন্তু লোকটির চেহারা দেখে হঠাৎ তার বক্তৃতার তেজ কমে গেল। অত্যন্ত নিরীহ রোগা ভালো মানুষ গোছের লোকটি, ডাকাতের মতো একেবারেই নয়। হারুবাবু তখন একটু নরম মতো ধমক দিয়ে বললেন, খামোকা আমার পেছন পেছন ঘুরছ কেন হে? লোকটি অত্যন্ত ভয় পেয়ে আর থতমতো খেয়ে বললেন, স্টেশনের বাবুটি যে বললেন আপনি বলরাম বাবুর পাশের বাড়িতে থাকেন, আপনার সঙ্গে গেলে ঠিক মতো পৌঁছতে পারবো। তা আপনি কি বরাবরই এরকম বেঁকে চুরে চলেন নাকি? হারুবাবু ঠিক 1 মিনিট হাঁ করে তাকিয়ে থেকেও বলবার মতো কোনো জবাব খুঁজে পেলেন না। কাজেই ঘাড় হেঁট করে আবার সোজা পথে বাড়ি ফিরে চললেন। তাহলে বন্ধুরা, শেষ পর্যন্ত ডাকাত ধরা পড়ল না, বরং হারুবাবু নিজেই নিজের ছায়ার পিছনে ছুটলেন। সুকুমার রায়ের এই ছোট্ট গল্পটা আমাদের শেখায় ভয়টা অনেক সময় আমাদের মনের মধ্যেই থাকে। আপনার কখনো এমন হয়েছে যে নিজের ছায়াকেই ডাকাত ভেবেছেন? কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর নতুন হলে সাবস্ক্রাইব করুন, আর ঘন্টাটা বাজিয়ে দিন যাতে পরের গল্প মিস না করেন। আবার দেখা হবে নতুন একটা হাসির গল্প নিয়ে। ধন্যবাদ।